সৌম্যকে নিয়ে সুখবর দিল রংপুর রাইডার্স। ব্যাট হাতে সময়টা বেশ ভালো যাচ্ছিল সৌম্য সরকারের। রংপুর রাইডার্সকে গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতিয়ে জাতীয় দলের হয়ে ভালোই খেলছিলেন সৌম্য সরকার। তবে সেখানে হানা দেয় ইনজুরি। আঙ্গুলের ইনজুরিতে পড়ে মাসখানেক সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যান তারকাই ওপেনার। তবে এই চোট কাটিয়ে এবার আবার মাঠে ফিরছেন বাঁহাতি এই ওপেনার। সৌম্য চোটের পরে প্রথমে জানা গিয়েছিল 3 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী গণমাধ্যমে সেই সময় জানিয়েছিলেন অন্তত 3 সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন সৌম্য, যে কারণে বিপিএল এর শুরুর ম্যাচগুলো তাকে পাওয়া নিয়ে শঙ্কা ছিল। তবে এই সময়ের মধ্যে পুরোপুরি সেরে উঠতে পারেননি সৌম্য সরকার, যে কারণে বিপিএল এর প্রথম 2 পর্বে খেলতে পারেননি। তবে ঢাকা ও সিলেট পর্বের পর চট্টগ্রাম পর্ব তাকে পাওয়া নিয়ে শঙ্কা জেগেছিল। তবে সকল শঙ্কা দূর করে সৌম্যকে নিয়ে সুখবর দিয়েছে রংপুর রাইডার্স। 2025 বিপিএলে এখনও অপরাজিত থাকা দলটি জানিয়েছে চোট থেকে সেরে উঠেছে সৌম্য সরকার, খুব শিগগিরই মাঠে ফিরছেন তিনি। বুধবার ফ্র্যাঞ্চাইজিটি সৌম্য সরকারকে নিয়ে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, রংপুরের রঙে হয়েছেন গ্লোবাল চ্যাম্পিয়ন, অপেক্ষা ছিল বিপিএল রাঙানোর, ইনজুরির থাবা থেকে মুক্ত রাইডার সৌম্য। শুরুর 7 ম্যাচে সৌম্যকে রাইডার্সের জার্সিতে পায়নি সমর্থকরা, তবে এবার সৌম্য ঝড় দেখার জন্য প্রস্তুত তারা। চোট থেকে কিছুটা সেরে ওঠার পর সৌম্য মিরপুরে অনুশীলনে দেখা যায়। শুরুতে দলের সঙ্গে ছিলেন না তিনি, তবে মাঠে নামতে এখনও সপ্তাহখানেকের মতো সময় লাগবে তার। অবশ্য বিপিএল এর চট্টগ্রাম পর্বে কেবল 2টি ম্যাচ খেলবে রংপুর রাইডার্স। প্রথমটি 17 জানুয়ারি, দ্বিতীয়টি 23 জানুয়ারি। আমি 17 জানুয়ারি ম্যাচে তাকে একাদশে না পাওয়া গেলে 23 জানুয়ারি ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন এই তারকা ওপেনার। এদিকে গত বছর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টি-20তে স্লিপে ফিল্ডিং করার সময় আঙ্গুলে চোট পান সৌম্য সরকার। এই সময় হাত কেটে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন এই তারকা ওপেনার। পরবর্তীতে আঙ্গুলে 5টি সেলাই লেগেছে সৌম্য সরকারের।